নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের লড়াইয়ে নতুন নাম। গুজরাট প্রদেশ বিজেপির সভাপতি CR পাতিলকে বিজেপির সভাপতি পদে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। গুজরাটের বিজেপি সভাপতি পাতিল বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও। বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ চলতি বছরেই শেষ হতে চলেছে। আগামী বছরের জানুয়ারি মাসে মকর সংক্রান্তির পরেই বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে বলে ঠিক হয়েছে। ৬২ দিনের মাথায় জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের কিনারা করে ফাঁসির সাজা ঘোষণা করা হয়ে গিয়েছে। রাজ্য পুলিশের সক্রিয়তার দক্ষতাতেই বিচার ব্যবস্থায় এমন নজিরবিহীন ঘটনা। শুক্রবার বিকেলে বারুইপুর আদালত দোষীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করেছিলেন আর আক্ষেপের সুরে বলেছেন আরজিকর কাণ্ডে বিচারের কথা। তার বক্তব্য, আমি মা বাবাকে বলেছিলাম 1 মাস সময় দিন, তারপর না হলে সিবিআই দেবেন, কিন্তু তার আগেই সিবিআই এর হাতে চলে গেল তদন্ত ভার। প্রায় 4 মাস হয়ে গেল আরজিকরের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া এগোলো না তেমন। এই আক্ষেপই শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। পুঁথিগত জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আরো মেধা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হল শিক্ষামূলক ভ্রমণ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শুক্রবার PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাপাড় পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল শিক্ষামূলক ভ্রমণ। সহপাঠীদের সাথে সমস্ত ছাত্রছাত্রীদের এই ভ্রমণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে। শনিবার থেকে ধর্মনগর BBI স্কুল মাঠে উদ্বোধন হবে খেলো ধর্মনগর 2024। এবারের এই আসরে 33টি ইভেন্টে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ আরো অন্যান্যরা। শুক্রবার আয়োজক কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হয়। নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার 5 নেশা কারবারি। শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ বাজার এলাকা থেকে 5 জন নেশা কারবারিকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে 400 ইয়াবা ট্যাবলেট, 125 গ্রাম ব্রাউন সুগারের কন্টেনার, 17টি মোবাইল এবং নগদ 25,000 টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। রাজ্যে প্রথম আবহাওয়া দপ্তরের অলিম্পিয়াড 14 এবং 15 ডিসেম্বর রাজ্যভিত্তিক এই পরীক্ষা হবে। 14 জানুয়ারি হবে জাতীয় স্তরের পরীক্ষা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজ্যের পড়ুয়াদের আহ্বান জানালো আগরতলা আবহাওয়া দপ্তর। সারা দেশের প্রায় 2.5 লাখ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা। ফেসবুকে এদিন এই কথাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের রাজ্য অত্যন্ত গর্বের সাথে এই বছর মোট 7টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী 11ই ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের মহামান্য রাষ্ট্রপতি পুরস্কারগুলো তুলে দেবেন। উত্তর ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল জেলার পাথর ব্যবসায়ী এবং ক্রেশার মেশিন মালিকদের নিয়ে সচেতনতা শিবির। উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বন দপ্তরের আধিকারিক সহ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিরা। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অনুমোদিত নতুন একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটল শুক্রবার, যার নাম ঠেকা মজদুর সংঘ। শুক্রবার সংঘের অনুষ্ঠিত অস্থায়ী কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রথম সভা। সভায় অংশ নেন বিভিন্ন দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2024-25 অনুষ্ঠিত হলো এদিন দুপুরে। উপস্থিত এই প্রদর্শনীতে ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দন, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, কর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা সহ অন্যান্যরা। খোয়াই জেলার 36টি বিদ্যালয় থেকে 36টি মডেল এই প্রদর্শনীতে অংশ নেয়। উত্তর ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে জেলার সমস্ত পাথর ব্যবসায়ী এবং ক্রেশার মেশিন মালিকদের অ্যাওয়ারনেস ক্যাম্পিং বা প্রোগ্রাম অনুষ্ঠিত হলো উত্তর জেলা শাসক কার্যালয় কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বন দপ্তরের আধিকারিক, ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিক সহ অন্যান্যরা।
গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে উদয়পুরে তৃতীয় লিঙ্গদের সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি এলাকাতে। এদিন সম্বর্ধনা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা আদালতের আইনজীবী ইয়াস্তি দানেজা, পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের 2টি ওয়ার্ডের সদস্য, সমাজসেবক চন্দন সাহা সহ অন্যান্যরা। আগামী 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত উদয়পুরের শান্তিপুরী ভুবনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে 42তম বাৎসরিক পুজো। এই উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত হয় বস্ত্রদান কর্মসূচি। আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার 10 জন দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় এই বস্ত্র এবং সেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক অমর সরকার সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের 69তম প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস ভবন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। পাচার গাড়ির ধাক্কায় আহত 3 বাইক আরোহী। দুর্ঘটনায় নিম্নাঙ্গে গুরুতর আঘাত এক আরোহীর। সোনামুড়া থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়েছে তাকে। অভিযোগ, আহতদের না সামলে গাড়িতে থাকা পাচার সামগ্রী সরাতে ব্যস্ত ছিলেন চালক। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া কাঠালিয়া সড়কে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের 69তম তিরোধান দিবস পালন করা হলো আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ দপ্তরের অন্যান্যরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহের একেবারে শেষ লেনদেনের দিনে ফের শেয়ার বাজারে দেখা গেল অস্থিরতা। সেন্সেক্স ৮১,০০০-এ উঠলেও নিম্নমুখী হয়েছে সূচক। অন্যদিকে 30 পয়েন্ট পড়েছে নিফটি। 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নগদ সংরক্ষণ অনুপাত ঘোষণা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর জেরেই বাজারের ওঠাপড়া তীব্র হয়েছে বলে মনে করছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। বাংলাদেশি মানব পাচারকারীদের টার্গেট এখন বাংলা। একদিনে বাংলা থেকে গ্রেফতার 5 বাংলাদেশি মানব পাচারকারী। পুলিশের টানা অভিযানে গ্রেফতার বহু বাংলাদেশি পাচারকারী। বাংলাদেশি সোনা চোরাচালানকারীদের দৌরাত্ম্য বাড়ছে বাংলায়। এদিন পাচারকারীদের থেকে প্রায় 1 কোটি টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ। ধৃতদের ধানতলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দুদের রক্তে রক্তাক্ত মোহাম্মদ ইউনূসের হাত। এহেন সংখ্যালঘু নির্যাতনকারী প্রশাসকের নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক। সোজা নরওয়ের নোবেল কমিটিকে চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার দাবি, নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা দলত্যাগী বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দু হিতরক্ষা সমিতির যৌথ সভায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি জন্য নির্দিষ্ট আসন থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। শুক্রবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই উপস্থিত সদস্যদের এই কথা জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে তাঁর আসন থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটলেও সিংভি জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি যখন রাজ্যসভায় গিয়েছিলেন তখন তার কাছে ছিল মাত্র 500 টাকা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডনবিস। তবে তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু 2 উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনো সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে এখনো পর্যন্ত কিন্তু ঐক্যমত্যে পৌঁছতে পারেনি শিন্ডে সেনার একটি সূত্র, অন্তত তেমনটাই জানাচ্ছে। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা অজিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 180 রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং লাইন আপ। জবাবে ওপেনার উসমান খোয়াজাকে হারালেও ধৈর্যশীল ব্যাটিং উপহার অজিদের।
অবশেষে জট কাটলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সূত্রের খবর, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিচ্ছে ভারতীয় বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। শোনা যাচ্ছে পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।